আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার বলর আফরিন। আমি এখন এই মুহূর্তে আবুধাবি বাংলাদেশ এম্বাসি থেকে বের হলাম। আমি দুবাই এসেছি অন দি 6th মর্নিং। মূলত আমি একজন আইনজীবী এবং আমি যেটা মনে করেছি যে গত 20শে জুলাই 57 জন প্রোটেস্টার্সকে অ্যারেস্ট করা হয়েছে দুবাইতে, এবং এটা দে আর ফ্রম ডিফারেন্ট পার্টস। 7টা এমিরেটসের বিভিন্ন জায়গা থেকে এরা এসছে, এবং যখন এরা অ্যারেস্ট হলো উইদিন এ ভেরি শর্ট টাইম একটা স্পেশাল ট্রায়ালে ইন 2 days এটার জাজমেন্টটা হয়েছে, এবং এরপরে আর কোনো আপডেটস আমি পাচ্ছিলাম না। তো এখানে আই ট্রাই টু কমিউনিকেট দ্য বাংলাদেশ embassy in Dubai, in Abu Dhabi, the Attorney General's office in Dubai, because আমি লাস্ট ইয়ার এখানে DIFC সার্টিফিকেশন নিয়েছি, বাট আমার jurisdiction as a foreign barrister only in the DIFC court। এখানে ক্রিমিনাল কেসেস, প্রপার সিভিল কেসেস অ্যান্ড শরিয়া আইনে যেই মামলাগুলো নিষ্পত্তি হয় সেগুলোকে করতে হয় লোকাল এমিরাটিস যারা আছে এরা করে। তো এখন হ্যাভিং নো jurisdiction বা অথরিটি টু রিপ্রেজেন্ট people from my country, all I can do is look for them। তো যখন কোনো ট্রেস পাওয়া যাচ্ছিল না, দেন আমি ফ্লিউ ইন দুবাই অন দ্য 6th, এবং এখানে আসার পর আমার পরিচিত আমার নেটওয়ার্কের মধ্যে যারা যারা ছিল এরাও প্রপারলি সবাই বলতে পারছিল না, বিকজ এখানে অনেকে হয়তো মিক্স অফ পিপল আছে, কিছু হয়তো বা ইলিগাল ইমিগ্রেন্টস আছে, কিছু ওয়েজ আর্নার্স আছে, ফরেন রেমিটার্স আছে, অনেক রকম ডিফারেন্ট সর্টস অফ পিপল আছে। এখন আমি যেটা করলাম, আই ট্রাই টু কমিউনিকেট উইথ দ্য অ্যাটর্নি জেনারেলস অফিস এখানে ইন দ্য UAE। আই নো যে দুবাই ল অনেক স্ট্রিক্ট, এবং এটা এত ইজিলি বা এখানে মৌকুফের বিষয়গুলো অনেক 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 কিছু ম্যাটার করে, বিকজ এটা মোনার্কিয়াল, এবং এখানে ক্রাইসিস জায়গাগুলোতে আমার মনে হয় what I can do, I'm a lawyer, what I can do is I can only assist them, I can assist the embassy, I can assist এখানে যে local prosecutors আছে, that's all I can do। এর বাইরে আমি তো রিপ্রেজেন্ট করতে পারছি না এদেরকে। বাট আমার মনে হয় এই জিনিসটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। বিশ্বের কোনো জায়গায় এরা কোনো প্রোটেস্টার্স কাস্টাডিতে নাই এক্সেপ্ট ইন দ্য UAE, এবং আমি মনে করি যে এই ভয়েডটা, এই ক্রাইসিসটাকে মিট আপ করার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টেপ নেওয়া দরকার। এবং আমার মনে হয় যে ইয়েস, উই অলসো নট ফরগেট দ্যাট UAE ইজ আ লেবার রিসিভিং কান্ট্রি, নট আ লেবার সেন্ডিং কান্ট্রি। এই জিনিসগুলো মাথায় রেখে দ্য গভর্নমেন্ট ইজ বেস্ট এনাফ টু টেক ইন এনি স্টেপ, এবং আমি মনে করি যে এই জায়গাটা আমরা ভুলে না যাই। এই 57 জনের প্রপার একটা ন্যায় বিচার বা আপনি যেটাই বলেন এটাকে, এখানে there has to be a way out, there has to be a way out to either deport them or whatever, এদেরকে একটা স্কোপ করে দেন লাইফ সেন্টেন্স। এবং এখানে এটা একটা এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস। কোনো বিশ্বে বাংলাদেশের মতন এরকম রেভলিউশন কয়টা দেশে হয়েছে যারা ভাষার জন্য লড়াই করেছে, সব কিছু লড়াই করেছে। তো সব কিছু মিলে এটা সেন্টিমেন্টাল ভ্যালুস বলেন, এক্সেপশনস বলেন, হোয়াট এভার ইট ইজ, অনলি দ্য ডিপ্লোম্যাটিক রিলেশন হিয়ার ক্যান কাম ইন টু প্লে অ্যান্ড ডু দ্য নেসেসারি। এবং আমি মনে করি যে আমার 2 দিন এক্সট্রা আমার শিফট করতে হয়েছে জাস্ট টু গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট। আমি পাচ্ছিলাম না এখানে, কালকে স্যাটারডে সানডে সব বন্ধ। সো টুনাইট আইল বি ফ্লাইং ব্যাক। এবং আমার মনে হয় যে 1.5 বছর আমি এখানে পড়াশোনা করেছি, এখানে আমি আইন নিয়ে চর্চা করেছি, আমি দেশ আইন নিয়ে চর্চা করি। সো অ্যাজ আ সিটিজেন, একটা নর্মাল সিটিজেন হিসেবে আমরা যদি আমাদের এই নতুন বাংলাদেশটা গড়ার জন্য যে যার জায়গা থেকে বেস্ট এবিলিটিটা দেই, আমার মনে হয় দেশ অনেক সুন্দর হতে পারে। উই ক্যান বিট দুবাই, উই ক্যান বিট সো মেনি আদার কান্ট্রিজ। সো এই জায়গাটাতে আমার মনে হয় মনোবলটা এবং স্ট্রেংথটা থাকলেই হবে। এবং আমার মনে হয় যে দায়িত্বশীল জায়গা থেকে আমরা যেন সবাই সবার দায়িত্বটা করি, যতটুকু পারি 1% হলেও যেন 1% করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সাংবাদিক ভাই বোনেরা, আপনারা যদি শুনে থাকেন প্লিজ আপনারা যথাযথ পদক্ষেপ নেবেন, এবং আশা করি এই জিনিসটা দ্রুত সর্টিং হবে, যেহেতু সরকার গঠন হয়ে গেছে। বাট আমরা এই জিনিসটা ভুলে না যাই, এই